বিড়ি খাওয়া ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিড়ি খাওয়া ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। এই এলাকার মানুষেরা বিড়ি খায় না। আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ পাক ওলি হিসেবে কবুল করে। আমিন। আর উজার আমিন। এই যে এতগুলো মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দা? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি। হুজুর রাগ করছেন আপনারা? আমার ভাইরা, আমার ঝিনাইদহের যুবকেরা, আমি তোমাদের মতন যুবক। কোরআন আল্লাহ পাক নাজিল করলেন, তাহলে কোরআন কমপ্লিট করে অ্যাপ্লাই। মানুষের লাইফের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআন যারা মেনে নেবে তাদের জীবন সাকসেস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই সাবজেক্ট হচ্ছে আল্লাহ বলছে দুঃখ করার প্রয়োজন নাই, নিরাশ হওয়ার প্রয়োজন নয়। যদি ওরা সত্যিকারের মুমিন হয় বিজয় এমনি দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারণ এই দেশে কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআনের রাজ কায়েম হোক, আমরা সবাই চাই। কথা বলেন ঠিক না? আমরা মুসলমান, আমরা এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ বা সব দেখা দেখি নাই। আমরা সব মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি। কোরআনের জন্য প্রয়োজন হলে রাজপথে জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তোমরা যদি কাজগুলো করতে পারো অবশ্যই জান্নাত পাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলেন হাবিব, तमाम পৃথিবীর ভিতরে যেখানে আমার সম্পর্কে আলোচনা করলো আর ওই কোরআন যারা মেনে নিল আর কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করলো, বন্ধু আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার দেবেন কে? জোরে বলেন কে? ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোরআন যদি আমরা মেনে নিতে পারি আর এই কোরআন অনুযায়ী যদি সমাজ চালাতে পারি, এই দেশের মুসলমান আর মার খাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আজ तमाम পৃথিবীর মুসলমানেরা মার খাচ্ছে কারণ কি? तमाम পৃথিবীর মুসলমানেরা লাঞ্ছিত নির্যাতিত কারণ কি? আজ আমরা মুসলমান যদি সব এক হতে পারতাম, এই মুসলমানদের দেখি ইহুদি নাসারা বেজাতিরা পালাবার জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে বিড়ি খায় ঈমান নিয়ে, আজকে ঈদের ঈমান দুর্বল। আজ মুসলমান ঘরের কোনায় বসে তাসবিহ দানা নিয়ে টিপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যা হচ্ছে কিছু বলবো না, আল্লাহ বলছে তোর দোয়া কবুল করলাম না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মুসলমান ছিল সিংহের জাতি। কিসের জাতি? আমরা কিসের জাতি? সিংহের জাতি। মুসলমান ছিল সিংহের জাতি। আল্লামা ফারসি কবি ইকবাল বলেন, सिर के सर पे बिल्ली कल रही, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गए, तस्बीह की दानों में जन्नत डूब रही। আল্লামা ফারসি কবি বলেন মুসলমান ছিল সিংহের জাতি, কিন্তু আজ মুসলমান হয়েছে বিড়ালের জাতিতে। কথা বলেন ঠিক কিনা? আর ওই ইহুদি নাসারা বেজাতি ছিল, ওরা বিড়ালের জাতি, কিন্তু ওরা হয়েছে সিংহ। আর মুসলমান সিংহ থেকে এখন বিড়াল। কথা বলেন ঠিক কিনা? সিংহের মাথার উপরে বিড়াল খেলা করে আর মুসলমানরা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তাসবির দানার ভিতরে জান্নাত ট্রাই করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাত তাসবির দানার ভিতরে নাই। আল্লাহর কসম, তাসবির দানার ভিতরে জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? জিয়াদ আমার আল্লাহ ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাসবির ভিতরে তাসবিহ টিপা ফরজ নাই। আমি বলছি না আপনারা তাসবিহ টিপবেন না, এটা বলি নাই। জান্নাত হচ্ছে তরবারির তলদেশে। জিহাদ যেমন আমার আল্লাহ ফরজ করেছেন, নামাজ ফরজ করেছেন, কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয় আর সারাদিন জিকির করে সমান হবে। কথা বলেন সমান হবে? কারণ নামাজ আমার আল্লাহ ফরজ করেছেন, জিকির ফরজ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আজকে মুসলমান যদি কোরআনকে মেনে নিতে পারে, এই মুসলমান যদি আল্লাহর কোরআনকে যদি মাথার তাজ মনে করতে পারে, অবশ্যই আমার আল্লাহ এদেশে কোরআনের রাজ কায়েম করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমি একটা কথা আপনাদেরকে বলি, আজ মুসলমান तमाम পৃথিবীতে মার খাচ্ছে কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাফিকের ভিতরে তৈরি হয়েছি।
আজ মুনাফিকিগিরি করতেছি, মুসলমান এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজ আপনি দেখেন মায়ানমার মুসলমানদেরকে কি নির্যাতন করছে, জীবন্ত মানুষকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, তাজা মানুষকে জবাই করা হচ্ছে, মাঝখান থেকে করাত দিয়ে আমার বোনদেরকে ভাড়া হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করা হচ্ছে, গোস্ত পর্যন্ত তাদেরকে তাজা গোস্ত ওই দেশের মানুষগুলো চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। পৃথিবীর ইতিহাস পড়েছি, মরুভূমির ইতিহাস পড়েছি, হযরত বেলালকে মরুভূমির ভিতরে টানা হয়েছে, সুমাইয়ার স্থান পর্যন্ত কাটা হয়েছে, মরুভূমির ইতিহাস পড়েছি, চোখে দেখি নাই, কিন্তু বর্তমান মায়ানমার সরকার এখন সব ইতিহাস দেখিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তার মানে অং সান সু চি পৃথিবীর ভাষায়, মানুষের ভাষায় এখন মানুষ নাই, সে জানোয়ারে পরিণত, কথা বলেন ঠিক কিনা? কারণ জঙ্গলের পশু ছাড়া মানুষের গোস্ত খেতে পারে না, আর অং সান সু চির সেনারা, তার দেশের মানুষেরা আমার মুসলমান ভাইদের জবাই করে তারা গোস্ত খায়। তাহলে বোঝা যাচ্ছে আজকে পৃথিবীর ভাষায় অং সান সু চি এখন জানোয়ারের চেয়েও খারাপ, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, ওরা এত ক্ষমতা পেল কোথায়? সব উৎস কোথায়? আজ আমেরিকা জাপানের বন্ধু, জাপান চীনের বন্ধু, চীন রাশিয়ার বন্ধু, রাশিয়া ভারতের বন্ধু, ভারত হচ্ছে মায়ানমারের বন্ধু। আমাদের বন্ধুকে, আমাদের বন্ধু আমার আল্লাহ, জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানরা যদি ওই আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাক সেটাই বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ওদের দুঃখ করার প্রয়োজন নাই, নিরাশার প্রয়োজন নাই, ওরা যদি সত্যিকারের মুমিন হয় অবশ্যই আমি আল্লাহ ওদেরকে বিজয় দিয়ে দিব। বন্ধু, আপনি ঘোষণা দিয়ে দিন, আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, তাহলে কোরআন কমপ্লিট করা লাইফ, মানুষের লাইফের জন্য। এই কোরআন যদি আপনার উম্মতগুলো যদি মেনে নিতে পারে, ওদের কোনো ভয় নাই, আমি আল্লাহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে ওদেরকে অবশ্যই পুরস্কার দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় দিবেন কে? সেই আল্লাহর প্রশংসা যদি আমরা করতে পারি। কারণ আজ আপনারা জানেন জেরুজালেম মুসলমানদের পবিত্র ভূমি, সেই জেরুজালেম মসজিদ প্রথম কিবলা, আজকে তাদের ইহুদিদের রাজধানী, কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানদের ঈমান কোথায় গেল? আজ মুসলমানেরা এক শ্রেণীর মুসলমানের মুনাফিক, তারা আজকে তাদের দালালি করে, তাদের সহযোগিতা করে আজকে মুসলমানদের কিবলা তাদের দিয়ে দিচ্ছে, কথা বলে ঠিক না? আপনি পৃথিবীতে অন্য কোন জাতির ভিতরে মুনাফিক পাবেন না, মুনাফিক হয় মুসলমানের ভিতরে, কথা বলে ঠিক না? আজ পবিত্র ভূমি জেরুজালেম তাদের দখলে চলে গেল, যেই ঘরে এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যেখানে সেজদা দিয়েছে। প্রত্যেকটি নবী রাসূল ওই মসজিদে সেজদা দিয়েছে। প্রথম কিবলা মুসলমানদের, সেই কিবলা আজকে তাদের দখলে। এই জাতি কোথায়? तमाम পৃথিবী নীরব। ওয়াইসি বলেন, জাতিসংঘ বলেন, এটা কোন সংঘ না, এটা কোন মুসলমানদের সংঘ না, এগুলো সব জাতিদের সংঘ, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কিভাবে নিধন করতে হবে এই ষড়যন্ত্র একমাত্র ইহুদি নাসারা জাতি তাদের ব্রেনের ভিতরে ঢুকিয়েছে। মুসলমান কিভাবে নিধন করতে হবে। আজকে অং সান সু চি এই 27 কেজি ওজনের মহিলা এত ক্ষমতা পায় কোথায়, কথা বলে ঠিক কিনা? তার মানে তাকে পার দিচ্ছে, সেই ক্ষমতায় লাভতাস। এই চিকন আলী এই মহিলা এত ক্ষমতা পাচ্ছে কোথায়, কথা বলে ঠিক কিনা? বাতাসের সাথে চলে যে মহিলা, সেই মহিলার এত পাহাড় আসে কোথায়? চীন তাদের প্রধান অভিভাবক, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমান যদি ঈমান দাবি করতে পারে, জাতি কপাল খুলে যাবে, আমার আল্লাহ বিজয় দিয়ে দেবে, কথা বলেন ঠিক কিনা?